একবার ভাবুন কেমন হবে যদি আপনি একটি গুহার মধ্যে মাত্র 1 ঘন্টার জন্য প্রবেশ করলেন এবং বাইরে বেরিয়ে দেখলেন সবকিছু চেঞ্জ হয়ে গেছে। কারণ বাইরে 1000 বছর কেটে গেছে। তাহলে কেমন হবে? আপনি কাকে খুঁজবেন? 1000 বছর পর আপনার পরিচিত কেই বা বেঁচে থাকবে? আর এমনই ইন্টারেস্টিং স্টোরি নিয়ে তৈরি আজকের মুভি টাইম ট্র্যাপ। হপার একজন আর্কিওলজি অধ্যাপক। তিনি প্রাচীন সভ্যতা নিয়ে গবেষণা করতে ভালোবাসে এবং আজও তিনি এই গবেষণা করার জন্য একটি প্রাচীন গুহার মধ্যে প্রবেশ করে। কিন্তু মানুষটি কিছুটা যেতেই ভিতরে একজন অচেনা মানুষকে দেখতে পায় এবং তার হাতে একটি হেরিকেন রয়েছে। হপার তাকে বারবার ডাকার চেষ্টা করে, কিন্তু মানুষটি ফিরেও তাকায় না এবং তারপর হপার এখান থেকে চলে যায়। হপার কিছু একটা বুঝতে পারে। সে সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে যায় এবং তার ছাত্রদেরকে বিদায় জানিয়ে সে আবারও গাড়ি নিয়ে এখানে চলে আসে। হপারের কাছে একটি কুকুর রয়েছে এবং এখানে সে তার কুকুরটাকেও নিয়ে আসে। সে সবার প্রথমে সেই পাহাড়ের সাথে একটি দড়ি বাঁধে এবং তারপর সে আস্তে আস্তে সেই গুহার দিকে এগিয়ে যায়। হপার লক্ষ্য করে সেই মানুষটি এখনও সেই গুহার মধ্যেই দাঁড়িয়ে রয়েছে। হপার ভিতরে প্রবেশ করে এবং অদ্ভুতভাবে কিছুটা যেতেই সে লক্ষ্য করে এখানে একটি অদৃশ্য দেওয়াল রয়েছে। হপার সেই দেওয়াল ভেদ করে ভিতরে চলে যায়। অন্যদিকে হপারের সেই দুজন ছাত্র, একজনের নাম জ্যাকি এবং অন্যজনের নাম ট্রেলার, এরা তাদের শিক্ষকের শেখানো প্রতিটা জিনিস প্র্যাকটিক্যালভাবে প্র্যাকটিস করার জন্য প্ল্যান করতে থাকে এবং তারা সবাই মিলে একটি গাড়ি করে রিসার্চ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তাদের কাছে ক্যামেরা এবং বাকি সব রকম ইকুইপমেন্ট রয়েছে। তারা কিছুটা যেতেই একটি জঙ্গলে পৌঁছায় যেখানে একটি ভাঙা গাড়ি রয়েছে এবং ধ্বংস হয়ে যাওয়া অনেক জিনিস এখানে রয়েছে। ট্রেলার নামের ছেলেটি এখানে একটি কাগজ খুঁজে পায় যার মধ্যে তাদের শিক্ষক হপারের নাম লেখা রয়েছে। এমনকি সে এখানে একটি ক্যামেরা খুঁজে পায় যার মধ্যে একটি ভিডিও ফুটেজ রয়েছে এবং সেখানে এইটাই বলা হয়েছে যে হপার এখানে তার বাবা মাকে খুঁজতে বেরিয়েছে যারা 70-এর দশকে হারিয়ে গিয়েছিল। এরা চারিপাশটা ভালোভাবে তদন্ত করে এবং তখন গিয়ে তারা সেই দড়িটা খুঁজে পায় যেটা হপার এখানে বেঁধেছিল। এরা দড়িটা ফলো করতে করতে সেই গুহার মধ্যে প্রবেশ করে যেখানে একটা সময় হপার ঢুকেছিল। তারা কিছুটা যেতেই একটি বড় গিরিখাতের মতো দেখতে পায়। তারা দড়ি ব্যবহার করে নিচে নামতে শুরু করে দেয়, কিন্তু জ্যাকের কাছে এটা এক ধরনের পাগলামি মনে হয়, কারণ শুধুমাত্র রিসার্চের জন্য এত বড় রিস্ক নেওয়া মোটেও ঠিক নয়। কিছুটা নামতেই জ্যাক লক্ষ্য করে তাদের সামনে একটি অদৃশ্য দেওয়াল রয়েছে। তারা কিছুই বুঝে উঠতে পারে না। অন্যদিকে হপার গুহার ভিতরে প্রবেশ করতেই সে যেই মানুষটিকে আগে দেখেছিল সে লক্ষ্য করে অদ্ভুতভাবে সেই মানুষটি এখন নড়াচড়া করছে, এমনকি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেন দেখে মনে হয় সে দেওয়াল পার করতেই সবকিছু সচল হয়ে গেল। বেশ কিছু সময় পর হপার লক্ষ্য করে দূর থেকে অদ্ভুত টাইপের আওয়াজ ভেসে আসছে, এমনকি মানুষের চিৎকার ভেসে আসছে। সে দৌড়াতে শুরু করে এবং একটা সময় সে গুহা থেকে বাইরে বেরিয়ে যায় এবং এখানে এসে সে একদম চমকে যায়, কারণ সে যখন গুহাতে ঢুকেছিল তখন দিন ছিল এবং এখন রাত হয়ে গেছে। এমনকি সে তার কুকুরটাকে যেখানে বেঁধে রেখেছিল সেখানে কুকুরটা নেই, সেটা গায়েব হয়ে গেছে। কিন্তু তার গাড়িটা ঠিক একই জায়গায় রয়েছে, শুধু পার্থক্য চারিপাশে জঙ্গলে ভরে গেছে। যেন দেখে মনে হয় এই গাড়িটা বহু বছর ধরে এখানে পড়ে রয়েছে। হপার গাড়িটা স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু সেটা স্টার্ট হয় না। সে লক্ষ্য করে গাড়িতে থাকা তার ব্যাগের মধ্যে প্রচুর ঘাস পড়ে রয়েছে। সে কিছু বুঝে উঠতে না পেরে চারিপাশে চিৎকার করতে শুরু করে দেয় এবং সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু এতে কোনো রকম কাজ হয় না। হপার উপায় না পেয়ে সে আবারও সেই গুহার দিকে এগিয়ে যায়। অনুমান করে হয়তো তার ছাত্ররা এতক্ষণে তাকে খুঁজতে বেরিয়ে পড়েছে, তাই সে তার ছাত্রদের নাম ধরে ডাকতে শুরু করে। কিন্তু হপার এখনো অবধি এটা জানে না সে এখানে এসছে একদিন হয়েছে, কিন্তু সেই অদৃশ্য দেওয়াল পার করার পর মোট 3 দিন কেটে গেছে, আর এটা সে জানে না। অন্যদিকে হপারের ছাত্ররা পাহাড় থেকে নিচে নামে এবং তারা লক্ষ্য করে তারা যেই দড়িটার সাহায্যে নিচে নামছে সেই দড়িটা অটোমেটিকভাবে খুলে গেছে। কিন্তু সমস্যা হলো ওপরে একটি বাচ্চা মেয়ে রয়ে গেছে যে কিনা তাদের সাথে এখানে এসেছিল এবং এই মেয়েটির নাম ফারবি। তারা বারবার তার নাম ধরে চিৎকার করে, কিন্তু ফারবি কোনো রকম সাড়া শব্দ দেয় না। এখন এদের কাছে অনেক রকম সমস্যা দেখা দেয়। প্রথমত সেই বাচ্চাটিকে তারা খুঁজে পাচ্ছে না এবং বাচ্চাটা যদি ওপরে থাকে তবে সে নিচে নামতে পারবে না, কারণ দড়িটা ছিঁড়ে গেছে এবং তারা ওপরেও যেতে পারবে না। এবং ঠিক এমন অবস্থায় তারা একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। এটা মানুষের শব্দ। মানুষটি একটা কথাই বলে, আমি হলাম ফারবি, আমাকে হেল্প করো। কিন্তু তারা চমকে যায় গলার শব্দ শুনে, কারণ এটা ফারবির গলা নয়,
এটা একজন বয়স্ক মানুষের মতো গলা এবং ফার্বি একজন ছোট্ট বাচ্চা মেয়ে, কিন্তু তবুও তারা তাকে খোঁজার জন্য যাত্রা শুরু করে দেয়। কিছুটা যেতেই তারা লক্ষ্য করে ওপরের ফাঁকা অংশ দিয়ে তীব্র আলো নিচে নামছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, এই আলোটা কখনো খুব বেশি আসছে এবং কখনো কমে যাচ্ছে। আর এই সবকিছু অদ্ভুত জিনিস দেখে তাদের মনে আতঙ্ক তৈরি হয়। এখানে কারা নামের একটি মেয়ে রয়েছে। সেই মেয়েটি ওপরে থাকা পাথরের মধ্যে একটি দড়ি দেখতে পায় এবং এই দড়িটা অনেকটা পুরনো এবং ছেঁড়া অবস্থায় এখানে আটকে রয়েছে। কিন্তু কারা এটা বুঝতে পারে এই দড়িটা ফার্বির ছিল। ট্রেলার মনে করে ফার্বি সেই দড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করছিল, কিন্তু কেউ সেই দড়িটা কেটে দিয়েছে। কিন্তু তবুও তারা এটা বুঝতে পারে না এটা কি করে সম্ভব। তাই তারা ডিসাইড করে ফার্বির সেই ক্যামেরাটা চেক করবে যেটা সে সব সময় চালু রাখত। তারা ক্যামেরায় থাকা ফুটেজগুলো চেক করে এবং তারা ফুটেজ দেখে কিছুই বুঝে উঠতে পারে না এবং তাদের চিন্তা ভাবনাও জটিল হয়ে যায়। এই ভিডিও দেখে তারা বুঝতে পারে তারা যখন গুহার মধ্যে প্রবেশ করেছিল তখন ফার্বি বাইরে ছিল এবং গুহার মধ্যে একদিন কেটে যাওয়াতে বাইরে 7 দিন কেটেছিল। অর্থাৎ ফার্বি নামে সেই মেয়েটি বাইরে 7 দিন কাটিয়েছে এবং সেখানে গুহার মধ্যে মাত্র একদিন কেটেছে। ফার্বি সেখানে হপারের গাড়িটা দেখতে পেয়েছিল এবং সেখান থেকে সে একটি ম্যাপ খুঁজে পায় এবং সেখানে স্প্যানিশ মানুষদের বেশ কিছু ছবি আঁকা থাকে এবং সেখানে লেখা থাকে মানুষ জলের সাহায্যে সেই গুহা থেকে বের হতে পারবে, কারণ এই গুহাতে রয়েছে চিরযৌবনের জল, অর্থাৎ এই জল পান করলে সে অমর হয়ে যাবে। কিন্তু মজার ব্যাপার হলো স্প্যানিশদের রানী এই রহস্যময় জল খোঁজার জন্য অনেক চেষ্টা করেছে এবং একটা সময় সে ভ্যানিশ হয়ে গেছে। এমনকি এই পর্যন্ত নয়, তারা ভিডিওতে দেখে রাত হলে ফার্বি আরও একটি ম্যাপ খুঁজে পায় এবং এর মধ্যে বেশ কয়েকটা ফটো থাকে যার মধ্যে হপারের ছোট বোনের ছবি থাকে। আসলে তার বাবা মা তার ছোট্ট বোনকে নিয়ে এই গুহাতে এসেছিল, কারণ তার বোন অসুস্থ ছিল এবং তার জীবন বাঁচানোর জন্যই তারা এখানে এসেছিল, কারণ তারা জানতে পেরেছিল এখানে চিরযৌবনের জল পাওয়া যায় যেটা খেলে মানুষ অমর হয়ে যায়। তারা লক্ষ্য করে এই ভিডিওতে মোট 7 দিনের রেকর্ড রয়েছে এবং 7তম দিনে ফার্বির মনে হতে শুরু হয়ে যায় হয়তো তার টিম আর ফিরবে না এবং সেও এখান থেকে যেতে পারবে না, কারণ এখান থেকে তার বাড়ি 1000 কিলোমিটার দূরে এবং সেটা হেঁটে যাওয়া সম্ভব নয়। তাই সে এখানে থাকা একটি গাড়ির মধ্যে আশ্রয় নেয় এবং কিছুক্ষণ পর তার মনে পড়ে যেহেতু এখানে হপার এসছে তাই তাকে একবার হলেও খোঁজা উচিত। তাই সে সেই গুহার মধ্যে দড়ির সাহায্যে নিচে নামতে শুরু করে দেয় এবং অদ্ভুত ব্যাপার, সে যখন কিছুটা নামে সে লক্ষ্য করে ওপরের আকাশের আলো তীব্র গতিতে কমছে এবং বাড়ছে। সে কিছু বুঝতে পারে না এবং একটা সময় সে দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায় এবং এরপর রেকর্ডটা বন্ধ হয়ে যায়। এখন এই সব কিছু দেখার পর তারা একটা জিনিস বুঝতে পারে না, তাদের এখানে মাত্র খুব অল্প সময় হয়েছে এবং বাইরে 7টা দিন কেটে গেছে, যেটা তাদেরকে অবাক করে দেয়। এখন এইসবের মধ্যে কারা নামের মেয়েটি দড়ির সাহায্যে আবারও ওপরে ওঠে এবং সে যখন বাইরে যায় সে দেখে বাইরের পরিবেশ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখানে অক্সিজেনের পরিমাণ কমে গেছে, একইভাবে চারিপাশে প্রচুর ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। সে লক্ষ্য করে তার ফোনে কোনো রকম সিগন্যাল নেই। সে বেশ ভয় পেয়ে যায়। সে আবারও সেই দড়ি দিয়ে নিচে নামে এবং গুহার মধ্যে চলে যায়। মেয়েটি ভিতরে থাকা প্রত্যেককে সবকিছু বলে দেয় যেগুলো সে দেখেছে, কিন্তু ভিতরে থাকা কেউই বিশ্বাস করে না, কারণ তাদের মতে সে 2 সেকেন্ডের মধ্যে এত কিছু দেখলো কি করে। কিন্তু কারা সেই ভিডিও ফুটেজ দেখায় যেটা সে বাইরে গিয়ে ক্যাপচার করেছে এবং ভিডিওর লেন্থ 30 মিনিটে। একইভাবে ট্রেলার তার ভিডিও ফুটেজ দেখায় এবং সেখানে 1 সেকেন্ড, অর্থাৎ কারা মাত্র 1 সেকেন্ডের জন্য বাইরে গিয়েছিল। এখন এই দুটো ভিডিও ফুটেজ দেখে প্রত্যেকে একটা জিনিস বুঝতে পারে, গুহার মধ্যে সময় ধীরে ধীরে কাটছে এবং বাইরে দ্রুত গতিতে কাটছে। আর এই কারণে গুহার ভিতরে প্রবেশ করলে আকাশের আলো তীব্র গতিতে চেঞ্জ হচ্ছে, কারণ সময় দ্রুত গতিতে কাটছে এবং সূর্যের আলো দ্রুত গতিতে চেঞ্জ হচ্ছে। এমনকি এখানে তারা আরো একটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারে, আর সেটা হলো তারা যে দড়িটার সাহায্যে এখানে নিচে নামে সেটা ছিঁড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ, তারা নিচে নামা শুরু করলে ভেতরে তারা 1 সেকেন্ড কাটালে বাইরের সময় অনেক কেটে যাচ্ছে এবং দড়িটার সেই বেশি সময় ধরে মানুষের ওয়েট ধরে রাখছে, যার ফলে বাইরের অংশ থেকে দড়িটা ছিঁড়ে যায়। এখন এখানে তাদের মনে আরো একটি প্রশ্ন আসে, আর সেটা হলো ফার্বি নামের সেই মেয়েটি যখন দড়ি ছিঁড়ে নিচে পড়েছিল তার হাতে সেই রেডিওটা ছিল, কিন্তু সেটা ঠিক ছিল, কিন্তু এখন রেডিওটা ভাঙা অবস্থায় রয়েছে। তারা আরো একবার সেই ভিডিও ফুটেজ চালায় এবং দেখে ফার্বি নিচে পড়ার পর সে মরে যায়নি, বরং জীবিত অবস্থায় ছিল এবং সে রেডিওটা নিয়ে আরো একবার কল করার চেষ্টা করে এবং এটা সেই কল যেই কলটা ট্রেলার পেয়েছিল এবং ফোনে একটা কথাই বলেছিল, আমি হলাম ফার্বি এবং আমায় হেল্প করো।
কিন্তু ভিডিওতে তারা দেখে কিছু সময় পর সেখানে এক ভয়ানক দৈত্যাকার পা ক্যামেরার সামনে চলে আসে এবং দৈত্যাকার মানুষটি ফারবিকে মেরে ফেলে এবং এই কারণেই ক্যামেরাটা ভেঙেছিল। এখন প্রত্যেকে এটা শিওর হয়ে যায় যে এই গুহাতে তারা বাদে আরো রহস্যময় জিনিস রয়েছে এবং যারা কিনা তাদের জন্য বিপজ্জনক। এখন ট্রেলার সেই গুহার ওপরের অংশ থেকে আসা আলোগুলো পরিবর্তন দেখে সে একটা জিনিস বুঝতে পারে, এই আলোর পরিবর্তন 1 সেকেন্ড পর পর হয়ে যাচ্ছে। এমনকি 1 সেকেন্ডে যে আলোটা পরিবর্তন হচ্ছে সেটা কোনো একদিনের আলো নয়, বরং পুরো একটা ঋতু পরিবর্তন হচ্ছে। তাই 1 ঘন্টা অনুযায়ী তারা হিসেব করলে বুঝতে পারে গুহার মধ্যে 1 ঘন্টার সময় কাটলে বাইরে 1000 বছর কেটে যাবে। আর এটা ভেবে তারা খুব চিন্তায় পড়ে যায়। তারা বুঝতে পারে এই গুহা থেকে বের হলে হয়তো তারা আর মানুষকে দেখতে পাবে না, কারণ 1000 বছর মানুষ বেঁচে রয়েছে কিনা সেটা তারা জানে না। এখন এই আলোচনার মধ্যে হঠাৎ করে গুহার ওপরের অংশ দিয়ে একটি সিঁড়ি নিচে নেমে আসে এবং অবাক করার বিষয় সেই সিঁড়ি দিয়ে এক দৈত্যাকার মানুষ নেমে আসে, যার মুখে একটি হেলমেট রয়েছে এবং তার সাইজ সাধারণ মানুষের থেকে অনেক বড়। প্রত্যেকে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু সেই মুহূর্তে পিছন থেকে এক অদ্ভুত টাইপের মানুষ এই দৈত্যাকার মানুষটির কাছে চলে আসে এবং তার উপর হামলা করে। কিন্তু এই বড় মানুষটি তার আধুনিক ডিভাইস ব্যবহার করে এই প্রাচীন মানুষটিকে বন্দী করে ফেলে। এরপর এই দৈত্যাকার মানুষটি ট্রেলর এবং তার পুরো টিমের দিকে এগিয়ে যায়। প্রত্যেকে পালাতে শুরু করে দেয়। দৈত্যাকার মানুষটি তার সিঁড়ি গুটিয়ে নেয় এবং তাদেরকে ফলো করতে শুরু করে। ট্রেলর এবং তার টিম কিছুটা যেতেই আগুন দেখতে পায় এবং ঠিক তার পাশেই একটি মৃতদেহ দেখতে পায়, যেটা কিনা একটা মেয়ে। জ্যাকি নামের মেয়েটি জানায় এই মেয়েটি হপারের মা হয়, যে 40 বছর ধরে এখানে রয়েছে, কিন্তু তার বয়স এখনো অল্প রয়েছে। এমনকি পাশে হপারের বাবাকেও তারা দেখতে পায় এবং সেও মৃত অবস্থায় পড়ে রয়েছে। আর এই পর্যন্ত সবকিছু ঠিক থাকে, কিন্তু তখনই তারা এখানে প্রাচীন মানুষদেরকে দেখতে পায়, যারা এখনো অনুন্নত এবং কথা বলতে পারে না। এরা তাদের উপর হামলা করে। এই মেয়েগুলোর মধ্যে একমাত্র ছেলে মানুষ বলতে শুধুমাত্র ট্রেলর, তাই সে এদের সাথে লড়াই করার চেষ্টা করে। সে হাতে একটি পাথর তুলে নেয় এবং এদের দিকে ছুঁড়ে মারে, যাতে বাকিরা এখান থেকে পালাতে পারে। কিন্তু বেশিক্ষণ সে এই লড়াই করতে পারে না। এখানে প্রাচীন মানুষের সংখ্যা অনেক বেশি থাকে এবং তারা এই ইট পাথর দিয়ে লড়াই করতে এক্সপার্ট, তাই খুব সহজেই তারা ট্রেলরকে মেরে ফেলে। এদিকে মেয়েগুলো একটি গুহার মধ্যে লুকিয়ে পড়ে, যার ফলে সেই প্রাচীন মানুষগুলো তাদেরকে আর ধরতে পারে না। তারা অন্যদিকে চলে যায়। যখন সবকিছু শান্ত হয়ে যায়, কারা নামের মেয়েটি সেই গুহা থেকে বেরিয়ে ট্রেলারের কাছে আসে এবং সে যখন দেখতে পায় সে আর বেঁচে নেই, সে কাঁদতে শুরু করে দেয়। কিন্তু পরের মুহূর্তেই তার বুকটা ধড়াস করে ওঠে যখন সেই দৈত্যাকার মানুষটি তার দিকে এগিয়ে আসে। কিন্তু মানুষটি তাকে কিছু করে না, বরং পাশে একটি গর্তের মধ্যে জল জমেছিল এবং সেখান থেকে সে একটি বোতলের মধ্যে জল ভরে নেয়। মানুষটি এখান থেকে চলে যাবে ঠিক তখনই সে কারার কান্নার আওয়াজ শুনতে পায়। সে ফিরে তাকায় এবং দেখে একটি ছেলে মৃত অবস্থায় পড়ে রয়েছে। সে ট্রেলারের দিকে এগিয়ে আসে। কারা তার সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু মানুষটি ট্রেলরের মৃতদেহটা সেই জলের মধ্যে ফেলে দেয়, যে জলটা একটু আগেই সে একটি বোতলের মধ্যে ভরেছিল। কারা খুব টেনশনে পড়ে যায়। সে তার সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু মানুষটি কোনো কথা বলে না, বরং তাকে হাত দিয়ে সরিয়ে দেয়। কারা একদম চুপ হয়ে যায় এবং ঠিক সেই মুহূর্তে সেই প্রাচীন মানুষগুলো আরো একবার হামলা করে। এই দৈত্যাকার মানুষটি এদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। এখন এইসবের মধ্যে ট্রেলর জীবিত হয়ে যায়। আসলে এই জলটা সেই জল ছিল যেটার সাহায্যে মানুষ পুনরায় জীবন ফিরে পায়। এদিকে লড়াই করতে করতে সেই প্রাচীন মানুষগুলো সেই দৈত্যাকার মানুষটির মুখের হেলমেট খুলে ফেলে এবং এতে মানুষটির সমস্যা বেড়ে যায়, কারণ সে খোলা বাতাসে নিঃশ্বাস নিতে পারে না। মানুষটি বুঝতে পারে সে আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না, তাই সে তার অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে প্রত্যেকটা প্রাচীন মানুষকে মেরে ফেলে। ট্রেলরে সবকিছু দেখে সে সেই দৈত্যাকার মানুষটিকে বাঁচানোর চেষ্টা করে। সে তার হেলমেটটা পুনরায় লাগানোর চেষ্টা করে, কিন্তু এতক্ষণে তার কাছে যত অক্সিজেন ছিল সব শেষ হয়ে গেছে, তাই তাকে আর বাঁচানো অসম্ভব। এখন এমন অবস্থায় মেয়েগুলো এই মানুষটিকে প্রশ্ন করে, তুমি কোন সাল থেকে এখানে এসছো? এমনকি পৃথিবীর মানুষ এখন কি করছে? মানুষটি প্রায় মৃত্যুর মুখে চলে এসছে। এমন অবস্থায় সে তার একটি ডিভাইস ব্যবহার করে এখানে থাকা প্রত্যেকটা মানুষের মুখ স্ক্যান করে এবং তারা যেই বছর থেকে এখানে এসছে সেই বছরের রিলেটেড জিনিস তাদেরকে দেখাতে শুরু করে দেয়। এবং এখানে তারা এটাই দেখতে পায় যে তাদের ফ্যামিলি তাদের হারিয়ে যাওয়ার জন্য পুলিশের কাছে রিপোর্ট করেছে এবং নিউজেও তাদের কথা উল্লেখ করেছে, কিন্তু এর বাইরে তারা আর কোনো কিছুই দেখতে পায় না। মানুষটি মরে যাবে তার আগে সে তার শেষ শক্তি দিয়ে আরও একটি প্রজেকশন চালু করে এবং এখানে এই মানুষটির ইতিহাস সম্বন্ধে তারা জানতে পারে।
তারা জানতে পারে তারা এখানে আসার পর 1000 বছর কেটে গেছে এবং তারপর মানুষ আর পৃথিবীতে বসবাস করতে পারছে না, কারণ সেখানকার অক্সিজেন লেভেল কমে গেছে এবং আবহাওয়া একদম খারাপ হয়ে গেছে। তাই মানুষ একটি ত্রিভুজ আকৃতির স্পেসশিপ ব্যবহার করে মার্সের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এখন এই সব কিছু জানার পর টেলর এইটুকু কনফার্ম হয়ে যায় যে তারা এই গুহা থেকে বের হলে আর কখনোই মানুষকে দেখতে পাবে না। টেলর দূরে একটি ব্যাগ দেখতে পায়। সে কাছে গেলে দেখে এটা তাদের স্যার হপারের ব্যাগ। সে ডিসাইড করে সে এখন হপারকে খুঁজবে। সে পাশে পড়ে থাকা একটি বন্দুক হাতে তুলে নেয় এবং মেয়েগুলোকে এখানে রেখে সে সামনের দিকে এগিয়ে যায়। কিছুটা যেতেই সে সামনে দুটো রাস্তা দেখতে পায় এবং তার মধ্যে একটি রাস্তা দিয়ে গ্লো স্টিক ছড়ানো ছিটানো রয়েছে। সে মনে করে এই দিকে হয়তো হপার চলে গেছে, তাই সে সেই দিকে যেতে শুরু করে। কিছুটা যেতেই সে বেশ কয়েকজন প্রাচীন মানুষকে দেখতে পায়, যার মধ্যে একটি বাচ্চা মেয়ে তার মাকে জল খাওয়াচ্ছে। টেলর সামনে এগিয়ে যায় এবং কিছুটা যেতেই সে হপারকেও দেখতে পায়, যে মাটিতে শুয়ে রয়েছে এবং সামনে একটি অদৃশ্য দেওয়াল রয়েছে। হপার তাকে সেই দিকে যেতে মানা করে, কারণ এই দেওয়ালের ওপারে গেলে সবকিছু একদম স্লো হয়ে যায়। হপার জানায় তার ছোট্ট বোন দেওয়ালের অন্য পাশে রয়েছে এবং সে আটকে পড়েছে, কিন্তু সেখান থেকে তাকে আনার মতো কোনো পরিস্থিতি সে খুঁজে পাচ্ছে না। হপার ট্রেলারকে সাবধান করে সে যেন ওপাশে না যায়, কারণ সে যদি চলে যায় তাকেও সে আনতে পারবে না। ট্রেলার লক্ষ্য করে এক দৈত্যাকার মানুষ হপারের বোনকে তাড়া করেছে, কিন্তু দেখে মনে হচ্ছে তারা স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। একইভাবে বেশ কিছু জঙ্গলি মানুষের সাথে যুদ্ধ চলছে এবং তাদেরকেও দেখতে অনেকটা স্ট্যাচুর মতো লাগছে। আসলে ভেতরের সময় খুব ধীরে চলছে, যার কারণে বাইরে থেকে তাদেরকে স্থির মনে হচ্ছে। ট্রেলার হপারকে হেল্প করার চেষ্টা করে, কিন্তু তার শরীরে আর কোনো শক্তি নেই। তার শরীরে অনেক আঘাত রয়েছে, তার মৃত্যু নিশ্চিত। তাই সে ট্রেলারকে বোঝায় এখানে একটি প্রাচীন বাচ্চা মেয়ে রয়েছে যে সেই জল ব্যবহার করে তার প্রাচীন বংশধরকে জীবিত করছে। তাই তোমাদেরকে এখনই পালাতে হবে। আমার কাছে একটা বন্দুক আছে এবং আমি আমার শেষ শক্তি দিয়ে তোমাদেরকে রক্ষা করব। ট্রেলার তারপর টিম নিয়ে এখান থেকে পালাতে শুরু করে দেয়। গুহার সেই মুখের কাছে গেলে আবারও সেখানে একটি সিঁড়ির মতো তৈরি হয়ে যায়। তারা এক এক করে ওপরে ওঠে এবং ওপরে তারা জল দেখতে পায় এবং মজার ব্যাপার হলো জলটা ওপরেই আটকে রয়েছে। কারা নামের মেয়েটি হাত বাড়িয়ে সেটা বোঝার চেষ্টা করে এবং তখনই ভিতর থেকে এক অদ্ভুত টাইপের জীব তাকে টেনে নেয়। ট্রেলার তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেই প্রাচীন মানুষগুলো এই সিঁড়িটা বন্ধ করে দেয়, যার ফলে কারা ওপরে চলে যায় এবং প্রত্যেকে নিচে পড়ে যায়। কিন্তু সেই অদ্ভুত জীবটা কারার কোনো ক্ষতি করে না, বরং তার মুখে একটি অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয়। বেশ কিছু সময় পর কারা পুনরায় বেরিয়ে আসে এবং এবার তার শরীরে ওয়াটারপ্রুফ জ্যাকেট লাগানো থাকে। সেই জলের মধ্যে দিয়ে বেশ কয়েকটা টেন্টিকেল বেরিয়ে আসে এবং তারা এই টেন্টিকেলের সাহায্যে প্রত্যেককে এক এক করে উপরে তুলে নেয়। নিচে থাকা সেই আদিবাসী মানুষগুলো এবং প্রাচীন মানুষগুলো এই সব কিছু দেখে অবাক হয়ে যায়। তারা কিছু বুঝে উঠতে পারে না এবং তার পরের মুহূর্তে আরও টেন্টিকেল এখানে নেমে আসে। কিন্তু এবার তারা এই জঙ্গলি মানুষদেরকে নিতে আসে না, বরং পুরো গুহাটা ঘুরে দেখে এবং তদন্ত করতে শুরু করে দেয়। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় ফারবিকে, যে একটি জলের মধ্যে দিয়ে ওপরে উঠে আসে এবং চারপাশটা দেখার পর সে অবাক হয়ে যায়। সে লক্ষ্য করে একটি জানালা দিয়ে পৃথিবীটাকে দেখা যাচ্ছে, কিন্তু সেটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আসলে এরা একটি স্পেসশিপে রয়েছে এবং এখানে হপার এবং তার পুরো ছাত্রদের টিম রয়েছে এবং প্রত্যেকে সুন্দর জ্যাকেট পরে রয়েছে। এমনকি অবাক করার বিষয়, হপার এখানে তার বাবা মাকেও দেখতে পায়, যাদেরকে সেই জল ব্যবহার করে পুনরায় জীবিত করা হয়েছে এবং বর্তমানে তারা প্রত্যেকে একটি স্পেসশিপে রয়েছে, যেটা পৃথিবী থেকে তাদেরকে অনেক দূরে নিয়ে যাবে এবং সেখানেই তারা তাদের বাকি জীবনটা কাটাবে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এই মুভিতে বেশ কয়েকটা জটিল জিনিস রয়ে গেছে, যেমন হপার প্রথমবার গুহাতে ঢুকেছিল, সে এক রহস্যময় মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, কিন্তু পরে সে হঠাৎ হাঁটতে শুরু করে এবং একইভাবে এখানে প্রাচীন মানুষ এবং আধুনিক মানুষকে দেখতে পাওয়া যায়। আসলে গুহার ভেতর সময় খুব ধীরে চলে এবং সেখানে বাইরে খুব দ্রুত গতিতে সময় চলে। তাই হপার যখন গুহাতে প্রবেশ করে সে শুরুতেই সেই মানুষটিকে স্থির দেখেছিল, কারণ সে খুব ধীরে এগোচ্ছিল, কিন্তু যখন সে ভিতরে প্রবেশ করে সে একটি অন্য ডাইমেনশনে চলে যায়, যার ফলে সে মানুষটিকে স্বাভাবিক অবস্থায় দেখতে পায়। এখন যেহেতু এই গুহার মধ্যে সময় ধীরে ধীরে কাটে, তাই প্রাচীন মানুষরা এখানে প্রবেশ করার পর বাইরে কয়েক হাজার বছর পার হয়েছিল এবং তারপর ভবিষ্যতের আধুনিক মানুষরাও এখানে প্রবেশ করেছিল, যার ফলে এখানে সব রকম মানুষ বসবাস করতে শুরু করেছিল। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত এবং আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।